নকআউট স্টেজ পারবে না সাউথ আফ্রিকা, ওরা তো চোকার। এবারে পাশার দান পাল্টে দিল মার্করামের দল, আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে 31 বছরের দুঃখ ঘুচিয়েছে ওরা। এবারের টানা জয়ের রেকর্ড গড়ল সাউথ আফ্রিকা। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবারে প্রোটিয়াদের সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। তবে কি চোখ করতে ভুলে গেল প্রোটিয়ারা? কোন রিপোর্টে বিস্তারিত। আমার বুকিং এ ফ্লাইট এমন প্রশ্ন করে গতকাল টুইট করেছিলেন গ্রাহাম স্মিথ। একদিন বাদে স্মিথের টুইট, উই আর ইন দ্য ফাইনালস। প্রোটিয়াস উইথ দ্য বিট বিটুইন দ্য টিথ। এবারের মিশনটা ঠিক এমনই, ডু অর ডাই। জয়টাও তাই আসতে হলো এমন ভাবে। হাতে 67 বল আর 9 উইকেট। আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টে এবারই প্রথম ফাইনালে উঠল প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার সেমিফাইনাল জয় এ তো কয়েক দশকের গল্প। সাল 1992, 22 বছর নির্বাসনে থাকার পর বিশ্বকাপে ফেরে সাউথ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ওরা। বৃষ্টি আইনে এক বলে 22 রানের মার প্যাচে ধরতে হয় বাড়ির পথ। সেই যে লাগলো প্রোটিয়াদের সেমিফাইনাল গেরো। বছর কেটে পার হলো 3 দশক। ওডিআই ফরম্যাটের বিশ্বকাপে 5 বার আর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে 2 বার। এমন গেরো লাগলো যেন আর খোলার উপায় নাই। সিল মোহরের মতো সাউথ আফ্রিকার গায়ে আষ্টে পিষ্টে লেগে গেল চোকার তকমা। এবারের আসরেও সবাই যখন প্রতি ম্যাচেই বসে রইল এই ভেবে এই বুঝি চোখ পড়ল সাউথ আফ্রিকা, তখন মার্করাম অ্যান্ড কোং নিলেন বজ্র কঠিন শপথ। নাও অর নেভার, এই হোক অঙ্গীকার। শঙ্কা জাগালেও প্রথমবার টি-20 বিশ্বকাপে টানা 8 ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে স্পর্শ করল সাউথ আফ্রিকা। 9 উইকেটে আফগানদের হারিয়ে উইকেট হাতে রেখে জয়ের বিবেচনাতে এটাই সাউথ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে 2012 সালে টি-20 বিশ্বকাপে 10 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল প্রোটিয়ারা। সময় আর ভাগ্য সাউথ আফ্রিকার পক্ষে থাকলে প্রথমবার হয়তো আনবিটেন দল হিসেবে প্রোটিয়ারা জিততে চলেছে টি-20 বিশ্বকাপের শিরোপা। 31 বছর পর ওরা কথা রাখলো। উত্তরসূরিদের গা থেকে মুছে দিল চোখার অপবাদ। একেই বোধহয় বলে পোয়েটিক জাস্টিস। 71